ছোট্ট আমান ৮ বছরের হাসি খুশি একটি ছেলে। সে গ্রামের এক সবুজ বাড়িতে থাকে। তার সবচেয়ে প্রিয় বন্ধু হল দুষ্টু আর আদুরে বিড়াল মিমি। মিমির নরম সাদা লোম আর গোল গোল চোখ দেখে আমান প্রতিদিনই হাসে। একদিন বিকেলে আমান মসজিদ থেকে ফিরে শুনল পরের দিন থেকে রমজান শুরু। সে খুব খুশি হয়ে বলল, মিমি, কাল থেকে রোজা। মিমি মিউ করে লাফ দিল, যেন সেও খুশি। পরদিন ভোরে আমান ঘুম থেকে উঠল সাহিরির জন্য। জানালার বাইরে হালকা বাতাস আর পাখির ডাক। আমান ছোট্ট গ্লাসে পানি খেল আর মনে মনে বলল, আমি আজ ভালো কাজ করব। সকাল গড়িয়ে দুপুর হল। রোদ একটু গরম। আমান একটু ক্ষুধা অনুভব করল। সে মিমিকে বলল, মিমি, একটু কষ্ট লাগছে। মিমি এসে তার পাশে গা ঘষে বসল, যেন বলছে, তুমি পারবে। হঠাৎ আমান জানালার বাইরে দেখল তাদের পাশের বাড়ির দাদু উঠানে বসে আছেন। দাদুর কাছে কোনো ফল বা পানি নেই। আমান ভাবল, রোজা মানে তো অন্যকে সাহায্য করা। সে মিমিকে বলল, চলো দাদুর জন্য কিছু করি। আমান রান্নাঘর থেকে আম্মুর অনুমতি নিয়ে কিছু খেজুর আর পানি নিল। মিমি তার পাশে পাশে হাঁটল। তারা দুজন মিলে দাদুর কাছে গেল। আমান হাসি মুখে বলল, দাদু, ইফতারের জন্য এগুলো রাখুন। দাদুর চোখ চকচক করে উঠল। আল্লাহ তোমাকে খুশি রাখুক বাবা। আমানের বুক ভরে গেল আনন্দে। তার ক্ষুধার কষ্ট যেন অদৃশ্য হয়ে গেল। বিকেলে সে আর মিমি ঘর পরিষ্কার করতে সাহায্য করল। আমান টেবিল মুছল, মিমি মজার ভাবে কাপড়ের ওপর বসে রইল। আমান হেসে বলল, তুমি কাজ না করে শুধু মজা করছ। মিমি লেজ নাড়ল। অবশেষে আকাশে মাগরিবের আজানের সুর ভেসে এলো। টেবিলে খেজুর, ফল আর পানি সাজানো। আমান দুহাত তুলে দোয়া করল, আলহামদুলিল্লাহ, আজ আমি ধৈর্য শিখেছি। সে খেজুর খেয়ে ইফতার করল। মিমি পাশে বসেছিল, যেন তার সাথেই রোজা রেখেছে। রাতে আকাশে চিকচিক করছে চাঁদ। আমার মিমিকে কোলে নিয়ে বলল, আজ বুঝলাম রোজা শুধু না খেয়ে থাকা নয়, এটা ভালোবাসা আর সাহায্যের মাস। মিমি চোখ বন্ধ করে গড়গড় শব্দ করল। সেই রাতে আমান খুব খুশি মনে ঘুমিয়ে পড়ল। তার মনে হলো, ছোট ছোট ভালো কাজই পৃথিবীকে সুন্দর করে তোলে। নৈতিক শিক্ষা। রমজান আমাদের ধৈর্য, দয়া আর অন্যকে সাহায্য করার আনন্দ শেখায়। ছোট্ট রিয়ান ৮ বছরের কিউট ছেলে। সকালে বাগানে আসে, হাতে ছোট্ট ব্যাগ। সে আজ নতুন কিছু খুঁজে বের করতে চায়। তার প্রিয় বন্ধু টিঙ্কু বিড়াল পাশে লাফ দিয়ে আসে। মিয়াও, তুমি কি খুঁজতে চাও? টিঙ্কু জিজ্ঞেস করে। রিয়ান হাসি দিয়ে বলে, হ্যাঁ, আজ আমাদের অভিযান শুরু। তাদের সঙ্গে আসে মৌমাছি মিমি, ছোট্ট উড়ন্ত বন্ধু যে সবসময় পজিটিভ থাকে। ভালো হলো, আমিও সঙ্গে আসছি, মিমি বলে। তারা বাগানের ফুলের পাশে যায়। টিঙ্কু উল্লসিত হয়ে দেখে, দেখো কত রং। রিয়ান মাটিতে হাত দিয়ে খুঁজে দেখে, হ্যাঁ, কিছু ছোট্ট জিনিস এখানে। টিঙ্কু নাক দিয়ে ঘেঁষে দেখে, মেয়াও, এটা কি? রিয়ান হাসি দিয়ে বলে, লুকোনো পাথর। টিঙ্কু লাফ দিয়ে আনন্দ প্রকাশ করে। মিমি উড়ে এসে একটা রঙিন ফুল ধরে বলে, দেখো, আমি ছোট্ট ফুল খুঁজে পেয়েছি। রিয়ান পাথর আর ফুল একসাথে রাখে এবং ব্যাগে রাখে। আমাদের ছোট্ট সংগ্রহশালা তৈরি হচ্ছে। বাগানের পাশে ছোট্ট পুকুর। টিঙ্কু আনন্দে বলে, মেয়াও, পানি দেখতে সুন্দর। রিয়ান পায়ে পানি ছিটায় এবং টিঙ্কু আর মিমির সঙ্গে মজা করে। রঙিন রোদে তারা হেসে খেলে।
রিয়ান পাথরের ওপর বসে বলে, এখান থেকে সব কিছু দেখা যায়। টিঙ্কু চড়ে ওঠে এবং মিমি উড়ে উল্লসিত হয়। হঠাৎ রিয়ান লক্ষ্য করে একটা লুকোনো ছোট্ট গুহা। দেখো ভিতরে কি আছে? টিঙ্কু আগ্রহে প্রশ্ন করে। মিমি সাবধান করে, ধীরে ধীরে যাচ্ছ। রিয়ান গুহার ভিতরে ঢুকলে ছোট্ট চকচকে পাথর দেখতে পায়। আমরা একে আমাদের সংগ্রহে রাখব। টিঙ্কু লাফ দিয়ে আনন্দ প্রকাশ করে, আর মিমি উড়ে এসে বলে, এটা আমাদের সেরা খোঁজ। বাইরে ফিরে রিয়ান বলে, বাহ, আজ সত্যিই আনন্দ হয়েছে। টিঙ্কু দৌড়ে আসে, মিয়াও, আমরা বন্ধু এবং একসাথে খুঁজে পেয়েছি। মিমি পাশে এসে বসে, বন্ধুদের সঙ্গে মজা করা সব সময় সুন্দর। রিয়ান ব্যাগের সব জিনিস রাখে এবং তারা বাগানে বসে শান্তি অনুভব করে। টিঙ্কু মজা করে পায়ে ঘষে, মিয়াও, বন্ধুদের সঙ্গে খেলা করা ভালো লাগে। মিমি হাওয়ায় উড়ে বলে, প্রকৃতি ও বন্ধু মিলিয়ে আনন্দ। রিয়ান হাসি দিয়ে যোগ করে, আজকের দিন মনে রাখব। তারা তিনজন একসাথে বাড়ির দিকে হাঁটে। রিয়ান বলে, সবার সঙ্গে খুশি ভাগ করে নিলাম। টিঙ্কু ও মিমি একসাথে হাসে, মিয়াও, আমরা সেরা দল। নৈতিক শিক্ষা, বন্ধুত্ব, সহযোগিতা এবং একসাথে খোঁজ করা সব চ্যালেঞ্জকে আনন্দদায়ক এবং সহজ করে তোলে। ছোট্ট লাবণ্য ৮ বছরের কৌতূহলী এক মেয়ে। সে প্রতিদিন নদীর ধারে খেলতে খুব ভালোবাসে। তার প্রিয় বন্ধু মিনি একটি ছোট্ট কিউট কুমির। মিনি সব সময় হাসে আর লাফিয়ে লাফিয়ে খুশি থাকে। আর তাদের আরেক বন্ধু টিকু, ছোট্ট এক উড়ন্ত পাখি। ৩ বন্ধু মিলে প্রতিদিন ছোট ছোট অভিযান করে আর আনন্দে ভরে ওঠে তাদের দিন। একদিন লাবণ্য নদীর ওপারে তাকিয়ে অবাক হয়ে বলল, মিনি, দেখো ওই ফুলগুলো কত সুন্দর, আমরা কি পার হতে পারি? নদীটা গভীর, ঢেউও তো বড়। টিকুর কণ্ঠ চঞ্চল, ভয় নেই, আমি উপর থেকে পথ দেখাবো। তারা নদীর ধারে বসে পরিকল্পনা করল। লাবণ্য বলল, আমরা বড় পাথরের ওপর লাফ দেব, আমি আগে দেখাই। মিনি বলল, ঠিক আছে, তবে তুমি আমার হাত ধরো। লাবণ্য নিরাপদে পৌঁছে গেল। মিনি ধীরে ধীরে লাফ দিল। টিকু আকাশ থেকে বলল, দারুণ, ঠিক এইভাবেই। হঠাৎ একটা বড় ঢেউ এলো। মিনি চিৎকার করলো, ও না, এবার কি হবে? লাবণ্য হাত শক্ত করে ধরল, আমরা একসাথে আছি, সব ঠিক হবে। টিকু চেঁচালো, লাফো, সাহসী হও। আর তারা একসাথে ঢেউ পার হয়ে নিরাপদে ওপারে পৌঁছে গেল। ওপারে রঙিন ফুলগুলো ঝলমল করছিল। লাবণ্য খুশিতে বলল, দেখো, আমরা পারলাম। মিনি হাসল, সাথে থাকলে ভয় লাগে না। হঠাৎ তারা দেখল একটি ছোট্ট কচ্ছপ জলাশয়ে আটকা পড়েছে। লাবণ্য বলল, চলো ওকে সাহায্য করি। তারা একসাথে কচ্ছপটিকে মুক্ত করল। কচ্ছপটি আনন্দে হাসল। সূর্যাস্তের আলো নদীর জলে ঝলমল করছিল। হঠাৎ একটি ছোট পাখি আঘাত পেয়ে পড়ে গেল।
লাবণ্য খুব যত্ন করে তাকে তুলে নিল। মিনি আর টিকু সাহায্য করল। কিছুক্ষণ পর পাখিটি সুস্থ হয়ে উড়ে গেল আর আকাশ থেকে ধন্যবাদ জানালো। লাবণ্য বলল, আজ শিখলাম ভয় পেলেও বন্ধুদের সঙ্গে থাকলে সব সম্ভব। মিনি বলল, হ্যাঁ, আমরা একসাথে সব পারি। টিকু আকাশে উড়ে সম্মতি দিল। 3 বন্ধু নদীর ধারে বসে গান গাইল, গল্প করল আর হাসতে হাসতে দিন শেষ করল। সত্যিকারের সাহস আসে বন্ধুদের সঙ্গে থাকার সময়, আর একসাথে হলে বড় সমস্যাও সহজ হয়ে যায়। বন্ধুত্ব আর সাহায্য সব চ্যালেঞ্জ জয় করতে সাহায্য করে। ছোট্ট রাফি 8 বছরের এক হাসি খুশি ছেলে। সে থাকে তার গ্রামের সুন্দর বাড়িতে। রাফির সবচেয়ে প্রিয় বন্ধু হল তার সাদা দুষ্টু ছাগল টুনটুনি। টুনটুনি সবসময় ম্যাঁ করে ডাকতে ডাকতে রাফির পেছনে পেছনে ঘোরে। আর আছে রাফির বড় বোন মিষ্টি আপু। সে খুব যত্নশীল, সব সময় রাফিকে আগলে রাখে। এক সকালে রাফি খুশিতে লাফাতে লাফাতে বলল, টুনটুনি, আজ গ্রাম মেলা, আমরা যাব। টুনটুনি লাফ দিয়ে উত্তর দিল, ম্যাঁ, আমিও যাব। মিষ্টি আপু হেসে বলল, যাবে তো ঠিক আছে, কিন্তু টুনটুনি যেন দুষ্টুমি না করে। মেলায় গিয়ে চারদিকে কত রঙিন বেলুন, মিষ্টির দোকান আর বড় বড় নাগরদোলা। রাফির চোখ বড় বড় হয়ে গেল। সে অবাক হয়ে বলল, ওহ, কি সুন্দর। রাফি একটা লাল বেলুন কিনল, কিন্তু ঠিক তখনই টুনটুনি মিষ্টির গন্ধ পেয়ে দৌড় দিল জিলাপির দোকানের দিকে। রাফি চিৎকার করে বলল, টুনটুনি, দাঁড়াও। হঠাৎ বিপদ। মানুষের ভিড়ের মধ্যে টুনটুনি হারিয়ে গেল। রাফির চোখে পানি এসে গেল। সে কাঁপা গলায় বলল, আমার টুনটুনি কোথায় গেল? মিষ্টি আপু তার কাঁধে হাত রেখে শান্ত স্বরে বলল, কাঁদবে না, আমরা একসাথে খুঁজে বের করব। রাফি গভীর শ্বাস নিল। সে মনে মনে ভাবল, টুনটুনি তো মিষ্টি খুব ভালোবাসে। তারা প্রথমে গেল মিষ্টির দোকানে। সেখানে তাকে খুঁজে পেল না। তারপর গেল সবজি স্টলে। সেখানেও নেই। হঠাৎ পাশের মাইক থেকে শোনা গেল, ম্যাঁ ম্যাঁ। রাফি চমকে উঠল, এটা তো টুনটুনির ডাক। আবার দেখা। তারা দৌড়ে গেল নাগরদোলার পাশে। দেখা গেল টুনটুনি এক ছোট্ট ছেলের হাতে ধরা তুলোর মিছরি খেতে যাচ্ছে। রাফি হেসে বলল, এই দুষ্টু, তুমি আমাকে কত ভয় পাইয়ে দিয়েছ। টুনটুনি লজ্জা পেয়ে মাথা নিচু করল। ম্যাঁ। মিষ্টি আপু মৃদু হেসে বলল, বন্ধুদের কখনো ছেড়ে দৌড়ানো ঠিক না। রাফি টুনটুনিকে জড়িয়ে ধরল। আমরা সব সময় একসাথে থাকব, ঠিক? টুনটুনি খুশিতে লাফ দিল। দিনের শেষ আনন্দ। এরপর তারা 3 জন একসাথে নাগরদোলায় উঠল। উপরে উঠে পুরো মেলা ছোট্ট খেলনার মতো লাগছিল। রাফি আনন্দে বলল, আজকের দিনটা সবচেয়ে মজার। সূর্য ঢলে পড়ল। তারা বাড়ির পথে হাঁটতে লাগল। রাফি আলতো করে টুনটুনির গলায় হাত রাখল। শিক্ষণীয় কথা। সেদিন রাফি শিখল, প্রিয় বন্ধুকে কখনো ছেড়ে একা যাওয়া উচিত নয়, আর বিপদে ধৈর্য ধরে খুঁজলে সব সমস্যার সমাধান পাওয়া যায়। 3 জনের মন ভরে গেল আনন্দে। আর টুনটুনি, সে আর দুষ্টুমি না করে শান্তভাবে রাফির পাশে পাশে হাঁটল।